কোথায় আবার গ্যাংটক নাকি? আমাদের গাড়ি দিয়েছে ম্যাগি। তো গাইজ ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আর এই ভিডিওটাতে আমরা যাচ্ছি হচ্ছে দার্জিলিং থেকে গ্যাংটক। আর এখন আমরা বেরিয়ে গেছি হোটেলে চেক আউট করে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেবো। কোথায় আবার গ্যাংটক নাকি? আমাদের গাড়ি দিয়েছে টাটা হেক্সা। এই গাড়িটা করে আমরা গ্যাংটক যাব। সকালের ঠান্ডায় এক কাপ গরম চা আর ব্যাগ গুছিয়ে নতুন রোমাঞ্চের জন্য বেরিয়ে পড়লাম। দার্জিলিংকে বিদায় জানানো সত্যিই কঠিন, তবে গ্যাংটক যে আরো চমকপ্রদ হবে সেটাও জানি। আলবিদা দার্জিলিং, দেখা হবে আবার। গ্যাংটক যাওয়ার পথে এই হোটেলটায় দাঁড়িয়েছি, এখানেই আজকে ছাড়বো আমরা আমাদের লাঞ্চ। তবে দেখি কি নিই, আমি থালি খেতে ইচ্ছা করবো, থালি খাওয়া পাচ্ছি। আমি একটা মোমো খাচ্ছি। পাহাড়ি এলাকাতে আছে, তুমি মোমো খাবে না তো হতেই পারে না। ওই জায়গাটা দেখা, ওই সোজা দেখছো ওইখানে পতাকা টতাকা ঝোলানো আছে, ওই জায়গাটাতে না ক্যাম্পিং হয়, টেন্ট ফেন্ট সব কিছু লাগানো রয়েছে ওখানটাতে। নাইস। অনেকক্ষণ ধরে ভাবার পর কোনো থালি না নিয়ে নিলাম এই ম্যাগিটাই। দার্জিলিং থেকে আমরা বেরিয়েছি অনেকক্ষণ, আর তারপরে এই গরম গরম মোমো, এক কাপ চা আর এই ম্যাগি আলাদাই স্বর্গীয় অনুভূতি দিচ্ছে। আর তোমাদের কেমন লাগে আমায় কিন্তু কমেন্ট করে জানিও। আফটার অল ये टेस्ट वाली बात है, नो कॉम्प्रोमाइज। আমরা এই জাস্ট নামলাম গ্যাংটকে। এই যে এটা আমাদের হোটেল, ভিতরে যাব। হোটেলটার নাম হচ্ছে সামিট। জায়গাটা সুন্দর। সোফা, আর এইদিকে হ্যাঁ এক মিনিট, এটা রুমটা বাপরে অনেকটা এরিয়া এই রুমটাতে অ্যাকচুয়ালি, প্লাস হিটারও রয়েছে। আর এইদিকে টিভি রয়েছে। আর অবভিয়াসলি আগের হোটেলে ওটা স্মার্ট টিভি ছিল, এখানে তোমাকে ফ্রিজও দিচ্ছে আর কেটলি। আর এখানে সব কাটলেরিজ রয়েছে, ডাস্টবিন। এইদিকে সোফা আছে, এখানে লাইট ল্যাম্প, অবভিয়াসলি টেলিফোন তো থাকবেই। সুন্দর রুমটা। আর সব থেকে বেশি যেটা এই রুমটার একটা তাৎপর্য যেটাকে বলতে পারে বা ইম্পর্টেন্স যেটাকে বলতে পারে, সেটা হচ্ছে যে এইটা, এই যে এই ব্যালকনিটা। আর এখানে বসারও জায়গা রয়েছে। আর ঠিক এই দিক থেকে গ্যাংটকে তোমরা সবাই জানো কি এই সাইডেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো এটা অ্যাকচুয়ালি ভিউ রুম। আর এই রুমের ভাড়াটা সব কিছু আমি ঠিক বলবো বাট ভিডিওর শেষের দিকে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করি রুমটা তোমাদের ভালো লেগেছে। আর এখন তো মেঘলা, তো সামনে কিছু দেখা যাবে না। যখন মেঘটা কেটে যাবে তখন আমি শিওর তোমাদের দেখানোর চেষ্টা করব। এখানে কাবার্ডও আছে। এটা বাথরুমটা দিয়ে দিচ্ছি। এই যে এরকম স্টাইলে একটা বাথরুম, এখানে সবই অবভিয়াসলি ওয়েস্টার্ন হবে। আর এখানে সব কিটগুলো রাখা রয়েছে, হেয়ার ড্রায়ারও আছে এখানে। এই স্টাইলও নতুন লাগলো, মানে নতুন নয় অবভিয়াসলি, মানে আমার জন্য নতুন, আমি ফার্স্ট টাইম এটা এক্সপিরিয়েন্স করবো। সবাই এখন যাচ্ছি উপরে, যে আমাদের আরেকটা রুম আছে, ওটা একদম 8 তলাতে। সো গাইস এইটা হচ্ছে রুম। এই যে স্পেলিংটা একবার দেখে নাও, টাকসাং 801 নম্বর রুম। এটা হচ্ছে রুম। এখানেও সোফা আছে, মিরার, এখানে টিভি আছে। হ্যাঁ দেখাচ্ছি, এখানে টিভি, অবভিয়াসলি স্মার্ট টিভি, হিটারও আছে। আর এটা বেড, আর এটা কাবার্ড। এখানে বাথরুমটাও সেমই, বাট এখানে বাথরুমের স্পেসটা একটু বেশি লাগছে আমার, মানে এই বাথরুমটার স্পেসটা একটু বেশি। বেশ দারুণ সুন্দর। এখানে হেয়ার ড্রায়ার সব কিছু তোমরা পেয়ে যাচ্ছ, দারুণ। তারপরে আমি তোমাদের দেখাই ব্যালকনিটা। ও এটা হচ্ছে এই রুমের ভিউ। উফ, এই জায়গাটা অসাধারণ। আমার মনে হয় ঠিক ওই জায়গাটা করে হচ্ছে এমজি মার্গ। আর ওখানে অনেক শোরুম টোরুমের অ্যাড ফ্যাড দেখতে পাচ্ছি, ওই জায়গাটা এমজি মার্গ। তো এখানে দাঁড়িয়ে জাস্ট আলাদাই লাগছে, আলাদাই।
আর একটু আগে তো বললাম এমজি মার্গে যাবোই। ওয়েদারটা শুধু একটুখানি যদি ক্লিয়ার হতো তাহলে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যেত, কিন্তু কিছু করার নেই, কালকে সকালে দেখি দেখা যায় কি না। सॉफ्टी खाएंगे लेकिन सॉफ्टी के दुकान में कोई लोग नहीं है। আমরা সেলফ সার্ভিস ভাই, নে টাকাটা এখানে রাখ, চ ইও কেমন খেতে। গ্যাংটকে তো এর আগেও আমি এসেছি, কিন্তু বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার একটা আলাদাই মজা আছে। যাই হোক, এইবারের ট্রিপটাতে আমার আনন্দ প্রচুর হয়েছে। আর তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো আমায় কিন্তু কমেন্ট করে জানিও, আর প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইবও করে দিও। যাই হোক, আজকে তো গ্যাংটকটা ঘুরলাম, এরপরে কালকে আমরা যাব হচ্ছে ছাঙ্গু লেকের দিকে। এটা এমজি মার্গ, আর এখানে একটা রেস্টুরেন্ট আছে ড্রাগন ওক বলে, দ্য ড্রাগন ওক। তো আমরা এখন এখানেই যাচ্ছি খাবার টাবার খেতে। এটা ক্যাফে, আই গেস রেস্টুরেন্ট বা ক্যাফে, আমি এটাতে কোনোদিন যাইনি। তো উপরে গিয়ে দেখি কী কী খাবার পাওয়া যায়। তো আমার হেভি লাগলো, এখানে জাপানিজ আইটেমও সব কিছু পাওয়া যায়। তোমরা দেখতে পাচ্ছ নামগুলো আর প্রাইসগুলো। জাপানিজ আইটেমস, এগুলো কি গো? চাইনিজ না? এগুলো চাইনিজ আইটেম। দেখো, এই রেস্টুরেন্টটাতে মেনলি জাপানিজ ডিশ বা আদার কোরিয়ান ডিশ এসব কিন্তু পাওয়া যায়। তোমরা কিন্তু চাইলে এগুলো এখানে ট্রাই করতেই পারো। আমার খুব একটা ভালো লাগেনি, তবুও তোমাদের ভালো লাগতেই পারে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইকও করে দিও। বাই।